الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا যাদের পৃথিবীতে সব প্রচেষ্টা ব্যর্থ, যারা দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা আছে সব ব্যর্থ হয়ে যাবে। দুনিয়াতে তারা অনেক চেষ্টা মুজাহাদা মেহনত করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা ভালো কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা যা করতেছে সব ভালো কাজ করে। এরা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, ওয়া লিকাইহি, রবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে। ফাহাবিতাত আ'মালুহুম, পরে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন ফলে কিয়ামতের ময়দানে আমি তাদের কোনো আমলের ওজন নির্ধারণ করব না, ওজন সাব্যস্ত করব না, ওজন নির্ধারণ করব না। যালিকা জাযাউহুম জাহান্নাম, এই কারণে তাদের প্রতিদান হলো জাহান্নাম। বিমা কাফারু, তারা কুফরি করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াত আর আমার রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তারা, এই কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত। কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে, করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ। আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে, আসলে তারা তাদের রবের আয়াত, রবের সাথে সাক্ষাতের বিষয়টা, মূল জায়গাটাই তারা অস্বীকার করে। আমাদের ওস্তাদ মুহতারাম হযরত আলোচনা করেছেন, 5টা বিষয় শিখিয়েছে। 1 নম্বর ছিল আকায়েদ, আকীদা। তাদের বিশ্বাস সঠিক নাই, সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে, করার কারণেও তাদের আমল নামা বরবাদ। বিপরীত দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনে নেক কাজ করে। এখন এই জায়গায় মূল আলোচনাটা বুঝতে হবে। নেক কাজ যারা করে, এই নেক কাজ করতে হবে শিরিক মুক্ত নেক কাজ, বেদাত মুক্ত নেক কাজ। কি নেক কাজ? শিরিক মুক্ত নেক কাজ, বেদাত মুক্ত নেক কাজ। কাজ করলেন আপনি কিন্তু শিরকি কাজ, আপনি আবেগে চোখের পানি ছাড়তেছেন কিন্তু কাজটা শিরকি, তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না। চোখের পানিও কিন্তু ফেলতেছেন আপনি, এবং অন্যরা বলতেছে এই লোক এত কাঁদতে পারে, ওনারে আপনারা বলেন সে শিরিক করে। তো শিরিক যে করে তারে তো শিরিক বলতেই হবে, শিরিক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, মুআয ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ।
হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের মধ্যে যারা এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে শিরিক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে নেক কাজ করা, এটা শিরিক মুক্ত হতে হবে। আরেকটা হলো বেদাত মুক্ত নেক কাজ হতে হবে। কি মুক্ত নেক কাজ? বেদাত। আমার মূল আলোচনাটা বেদাত নিয়ে, কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না, তবে অনেকে বেদাতি কাজ করে, তার বেদাতি কাজটা তার শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়, সেটা সে জানেও না। করে বেদাত, কিন্তু কাজটা পৌঁছায় দেয় শিরিক পর্যন্ত। তাহলে যারা কাফের, আকীদা নষ্ট, জাহান্নাম। যারা ঈমান আনে নেক কাজ করে, তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। শর্ত হলো ঈমান হতে হবে শিরিক মুক্ত ঈমান, আমল হতে হবে শিরিক মুক্ত আমল, হতে হবে বেদাত মুক্ত। এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না। বেদাতের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণনা, এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, কি বললাম? যে ব্যক্তি শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। তাহলে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায়, এটা বেদাত। বলেন এটা কি? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বক্তব্য, তিনি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত সৃষ্টি করে, ইয়ারাহা হাসানা, আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে, অনেকে বেদাতি কাজ করে আর কইরা বলে কি, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমে কোনো কি লাগে না? দলিল লাগে না। কাজ করে বেদাতি, কিছু বলবেন, বলবে নবীর প্রেমে দলিল লাগে না, এরকম বলবে। তো দেখেন কি বলতেছে ইমাম মালিক, বলে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে, বেদাত সৃষ্টি করে, আর এটারে সে যদি উত্তম মনে করে, এটা আমার আবেগ, এটা আবেগী কাজ, এটা ভালো কাজ, উত্তম মনে করে, জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা, ওই ব্যক্তি কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে, ত্রুটি করেছে। নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন, এখানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম, তাহলে সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই, তাই সে পূর্ণ করছে। তো ইমাম মালিক বলেন, ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে, কেমন যেন সে এই দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে খেয়ানত করেছে। দিল থেকে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজ আকমালতু, পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এখন আপনারা বলেন, নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন? এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে, এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমরা জানবো বেদাতের ভয়াবহতা। বলেন কি জানবো? সবাই বলেন কি জানবো?
বেদাতের ভয়াবহতা, বেদাতের ভয়াবহতা, এক নম্বর ভয়াবহতা। আচ্ছা আচ্ছা, মাদানী সাহেব আসতেছে, মাশাআল্লাহ, তাকবীর দেন। তারাই তাকবীর দেন। ঠিক আছে ভাই, বসি বসি বসি। দেখুক সবাই, দেখুক উঠছে। ভালো ভাই, এখানে এখানে বসে বসে সবাই দেখবে। ভাই বসি বসি, আমরা সবাই পরিবেশ নষ্ট করবেন না, সকলেই বসেন। হযরত স্টেজে আসতে সবাই দেখতে পারবেন না, দেখতেছেন, এজন্য পরিবেশ নষ্ট করবেন না। দেখেন ব্যবস্থা। ঠিক আছে ভাই, আমরা বসে যাই, বসে যাই, সবাই বসে যাই। জি, আমরা না বসলে চলে যাবে, কিন্তু বসে যাই সবাই। আচ্ছা আচ্ছা, সমস্যা না, সমস্যা না। জি, আমরা বসি বসি, একটু খামোশ হয়ে যাই দিদি। জি, বেদাতের ভয়াবহতা। ক্যামেরাম্যান ভাইরা বসে 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 যাই, বসে যাই, বসে যাই, বসে যাই। হ্যাঁ হ্যাঁ, বসে যাই। হ্যাঁ, বেদাতের ভয়াবহতা, বেদাতের এক নম্বর ভয়াবহতা। বেশ বেশ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। বেদাতের এক নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাত করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনব। قال رسول الله صلى الله عليه وسلم أنا فرطكم على الحوض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। তো দুই দল দুই দলকে চিনবে। নবী চিনবে এরা আমার উম্মত, আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী। তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি। নবীজি বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। নবী বলেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি। এরপর আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে, সুহকান, তারা দূর হও, আমার সামনে থেকে দূর হও। যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায়,
ওই নবী যখন জানবে এরা বেদাতি, তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাবেন না, কারণ এরা বেদাতি। তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা, যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর ভয়াবহতা, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। এটা একটু বলেন সবাই, বলেন বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তওবা এটা করবেই না, তার তওবা কবুল হবে না, শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে। দলিল সহিহুত তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে। কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো, আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত, আগে ছাড়তে হবে। এই হলো বেদাতের 2 নম্বর ভয়াবহতা। বেদাতের 3 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে, এই জায়গাটা মন দিয়ে শোনেন। যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল, একটা হলো বেদাতি কাজ নিজে করলেন, আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন। এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিচ্ছেন নিজের, হযরত আপনি এখানে খানকা বানান, খানকা বানায় বেদাত সাপ্লাই দেন। এক তো হলো নিজে বেদাত করে, আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয়। উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এ হলো বেদাতের 3 নম্বর ভয়াবহতা। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বেদাতের কারণে সুন্নত উঠে যায়। একটা বেদাত করবেন একটা সুন্নত উঠে যাবে। ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটা বেদাত করবেন এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের। এ হলো আপনার 4 নম্বর ভয়াবহতা। ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম বাদি রিজালুন, তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দ্বীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ। আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ। বুঝাইবে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু, এরকম বুঝাবে। এমন মানুষ দায়িত্ব নিবে যেই মানুষগুলা কি করবে, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। কি করবে? সুন্নাহকে মিটাইয়া দিবে। ওয়ায়ুহদিসুনা বেদাতান, বেদাত আবিষ্কার করবে। 3 নম্বর ওয়ায়ুআখিরুনা সলাত আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে। কথার কথা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ, তখন গিয়ে কোনো মতে আল্লাহু আকবার ব্যাস নামাজ পড়বে। তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা আলোচনা করি, বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে, তো সাবধানতা অবলম্বন করা দরকার, যেন এমন না হয় যে আমি দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধানকে ইচ্ছা করে আমি দেরি করতেছি, এটা যেন না হয়। তো নবীজি বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। 2 নম্বর ওয়ায়ুহদিসুনা বেদআ, সুন্নাহ মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে। আর ওয়ায়ুআখিরুনা সলাত আন মাওয়াকিতিহা,
ওই দিনের দায়িত্বশীলরা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়বে। এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এদেরকে যদি আমি পাই তাহলে কি করব? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব? নবীজি ডাইরেক্ট বলে দিলেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। এই হলো ভাই বেদাতের ভয়াবহতা, সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে। আরেকটা হাদিস শুনেন, সুনানি দারিমিতে ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি আনছেন, মুকাদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم মাবতাদা কওমুন, কোন সম্প্রদায় যখন বেদাতগিরি করে, বিদআতান ফি দীনিহিম, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে, প্রিয় মুরাদনগর এলাকার ভাইয়েরা, আল্লাহর হস্তে বলি ভালো করে শোনেন, আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা, আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নত উঠে আনে, একটা বেদাত করবে, একটা সুন্নত উঠে আনে। এই জন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয়, এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে। সম্মিলিত বেদাত হইলে সম্মিলিত প্রতিহত করতে হবে, কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা সুন্নত আল্লাহ উঠায় আনে। কয় কেমন ভাবে উঠায় আনে? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেয় না। এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা, একটা বেদাত চালু করবেন, একটা সুন্নত আল্লাহ উঠায় নিবে। এই হলো বেদাতের ভয়াবহতা। 4 নাম্বার গেল। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখবা। আমরা কি দেখবো না দেখতেছি? আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা। আমার আগে উস্তাজে মুহতারাম বলে গেছে যে আমরা এখনো সময় আছে, মুস্তাহাব মুবাহ মতভেদগুলা ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি। তো নবী বলেন, আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন জামানা আসবে, যেই জামানায় তোমরা বেঁচে থাকবা, আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, সুন্নত আঁকড়ে ধরবা। আমাদের অনেক ভাইয়েরা মাশাআল্লাহ মহব্বত করি তাদেরকে, তারা শুধু নবীর সুন্নত আঁকড়ে ধরে, কিন্তু নবী এটাও বলছে খোলাফায়ে রাশেদার সুন্নতটা আঁকড়ে ধরতে হবে। এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই? যেমন জুমার আজান দুইটা, একটা নবীর সুন্নত আর একটা হযরত ওসমান গনির সুন্নত। হযরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন। নবী তো বললেন আমার সুন্নত আঁকড়ে ধরো, আর আমার খোলাফায়ে রাশেদা, হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদা, তাদের সুন্নত আঁকড়ে ধরো। তো প্রধান যে 4 খলিফার মধ্যে হযরত ওসমান আসেনি, হযরত ওসমানের সুন্নত আল্লাহ রসুল আঁকড়ে ধরতে বললেন। এই জন্য আমরা ঝগড়া করবো না। 2 আজান সুন্নাহ, এটা ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। এরপরে নবীজি বললেন ইয়াকুমুল মুহদাসাত, নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বেদাত। এটা হলো আবু দাউদের বর্ণনা। নাসাইর বর্ণনায় আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নাসাইতে যদি ইন্না সারা বলেন তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল হুরফুল মুশাব্বাহা বিল ফেল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না, তাহলে হবে আপনার সবগুলা জবর, না আনা হলে হবে পেশ। তো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ দেখেন, পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কয় পদভ্রষ্টকে? কয় যে বেদাতি। কয় বেদাতিকে? কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে, যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি? বেদাতি। বেদাতি কি? কয় পদভ্রষ্ট। পদভ্রষ্ট ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালার উপর আলোচনা, ওই সূরা কাহাফের 103 নম্বর 104 নম্বর যে আয়াতগুলো বললাম। এবার আসি,
কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমানরা। কি কেন্দ্রিক? এই কবর কেন্দ্রিক বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায়া যায়। আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই অনেক দূরে যাবে, কিন্তু নেত্রকোনা যাবে আবার। মন থেকে কইতেছেন তো? আচ্ছা। না আসলে এটা অনেক সময় কি হয়, এটা তো আমাদেরও বুঝতে হবে, অনেক দূর থেকে আসে। কবর কেন্দ্রিক কিছু বেদাত করে, এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এটা একটু মন দিয়ে শুনবো আমরা। কবর কেন্দ্রিক বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি, এরপর আলোচনায় যাই। আবু দাউদের 4607 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার বলছে। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, এটা নবীজি বললেন। এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয়। কবর কেন্দ্রিক বাড়াবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে, ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করি, ভালো মানুষদেরকে কেন্দ্র করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলামের দাওয়াত দিচ্ছে, ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে, সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায়, ওই শিরিক হারাম। এই বেদাতকে আমরা কোনো মুসলমান প্রশ্রয় দিতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি, আল্লাহ যদি তারে আইনা এই কর্মকাণ্ড দেখাইতেন, তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতেন। কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশ। তার কবরকে, কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করবো, কোনো সমস্যা নেই, কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না। যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, দিতে পারি না। এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে, কি কয় জানেন, এরা আল্লাহ অলির বিরোধী, এরা মাজার বিরোধী। বিষয়টা এমন না, আমরা কোনো আল্লাহর অলির বিরোধী না, আমরা কবর জিয়ারতের বিরোধী না, আমরা মাজার জিয়ারতের বিরোধী না, আমরা বিরোধী বেদাতের। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। নবীজির 3 বিবি, দেখেন মজার ব্যাপার, এই হাদিসে 3 বিবির কথা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা এরও নবীর আরো 2 বিবি, উম্মে হাবিবা, উম্মে সালমা। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আন্না উম্মে হাবিবা ও উম্মে সালামা, উম্মে হাবিবা এবং উম্মে সালামা, তারা দুইজন, এরা কি করছে, এই দুইজন জাকারতা কানিসাতান, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। উম্মে হাবিবা, উম্মে সালামা, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। একটা গির্জা তারা দেখছে। এই গির্জাটা কি, কোথায়? বিল হাবাসা, হাবশায়। একটা গির্জা হাবশায়। আচ্ছা ভালো কথা, তো এখানে গির্জা হাবশায়, তো সমস্যা কি? তো তারা গির্জায় যে হাবশায় যে গির্জা দেখছে, দেখার পর দেখছে ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেক ছবি, অনেক মূর্তি। হাবশায় একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন, হুজুর হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম, ভালো মানুষের ছবি, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। অতীত জামানার মানুষের নিয়ম ছিল, এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায়, ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো, বলি নাউজুবিল্লাহ। বানানোর পর অসগরু ফিহি তিলকা সুয়ার, বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি, কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো, যেখানে, এটার ভিতরে স্থাপন করতো। নিচে শোয়া কারা? বুজুর্গরা, উপরে তাদের ছবি। নিচে কবর হলো বুজুর্গদের, ভালো মানুষদের, উপরে আবার তাদের ছবি, এগুলো মসজিদে লাগাই রাখতো, মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি আবার বলছি, নবী বলেন, যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায়, ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না, অন্যায় না। কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি, ছবি ইত্যাদি স্থাপন করে, আল্লাহ রাসূল বলেন এরা কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে
কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত। এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা। আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বলল? দুই শ্রেণী। এক, যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে। আরেক হলো যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনি। নবী ইন্তেকাল করার সময়, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থা, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার মুখের উপর একটা কাপড় দিছে। ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিছে। খামিসাতান আলা ওয়াজহিহি, মুখের উপর একটা কাপড়। নবীজি এই মুখের উপর একটা কাপড় দিছে। ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিছে। ভাই খুব মন দিয়ে জায়গাটা। ফাইদা তাম্মা, নবীজি যখন মুমূর্ষু অবস্থা, কঠিন শ্বাস যায় যায়, প্রাণটা বের হবে হবে নবীর, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। চেহারা মুবারকের উপর কাপড়টা দিস। নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে। সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ। কয় কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে, তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর অভিশাপ। ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তাদের উপর আল্লাহর অভিশাপ। এই কথা বইলা ইউহাজ্জিরু মা সনাউ, তারা যা করে এটা যেন আমার উম্মত না করে। মুমূর্ষু অবস্থা, রাসূল ইন্তেকাল করবে ওই মুহূর্তে এই কথা বলে গেছে। হ্যাঁ, কত গুরুত্ব। চেহারায় কাপড় সরায় বলতেছে, এই শোনো শোনো, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা নবীর কবরকে সেজদার স্থান বানাইছে। কি বুঝাইছে? আমিও ইন্তেকাল করব, আমার কবরে কিন্তু এরকম বানাই বানা। নবীজি বুঝাই গেছে। এইগুলো আপনার আরেকটা বুঝলাম, কবর সম্মান করি, কবর জিয়ারত করি, কবর জিয়ারতের পক্ষে আমরা, আল্লাহর ওলিদের পক্ষে আমরা, আল্লাহর ওলিদের কবর এর জিয়ারত করব, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি, থাকবো, এতে আমরা কোনো আপোষ করব না। বেদাত বেদাত, এটাতে আপোষ করার সুযোগ নেই। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, পকেটের মোবাইল অনুযায়ী, মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে, ওই অনুযায়ী 1075, যদি ওইটা না বললে কিচ্ছু হবে না, আমার এমনি বলে দিলাম, ফাও মিলায় নেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয়, আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে 1075। এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে, মানে ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাইতেছে 5 দিন আগে। হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ বিন আইয়াকুনা লাকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে মুক্ত, মিন আইয়াকুনা মিনকুম খলিল, তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবীজি বলতেছে ইন্তেকালের 5 দিন আগে। কেন অন্তরঙ্গ বন্ধু নাই?
ফাইন্নাল্লাহা ক্বাদ ইত্তাখাযানি খলীলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে। তাহলে খলিল কয় নবী হইল? আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ আবার হাবিবুল্লাহ। তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে, কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে, আমাকেও তেমন বানাইছে। খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে। শোনো, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম, আমি তো বানাই নাই, যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমাদের নবীর কোনো খলিল নাই মানুষের মধ্যে। বলেন তো নবী কার খলিল? এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে। এরপর নবী বললেন, আল্লাহ শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না। বলেন কি বসানো যাবে না? মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا بيوتكم قبورا ولا تتخذوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। ঘর কবর হয় কেমনে মনে রাখবেন? নফল নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে, তাসবিহ না পড়লে, জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নবী বললেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। তাহলে নফল নামাজ ঘরে বইলেন, মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন, একটু জিকির করতে বইলেন, ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন। এরপরে নবী বলেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ো না, মেলার স্থান বানায়ো না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী নিষেধ করলেন। আমাদের এই দেশে লম্বা সময় ব্যাপী মেলা হয়, লম্বা সময় কবরকে কেন্দ্র করে। নবী বললেন, ভাই একটু বুঝার চেষ্টা করেন, কথাটা এইভাবে নিয়েন না, আরে হ্যাঁ কইলেই নাকি আমি আমারটা করবো। আল্লাহর রাস্তায় এরকম মানসিকতায় কথা শুনেন না। এই মানসিকতায় শোনেন, রাসূল বলছে, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না, মেলার স্থান বানায়ও না। আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায়ও না। অতএব অন্য কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না, ওই মেলায় যাইতে পারি না। যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না। এটা প্রতিবাদ করতে হবে, এটা বুঝান। আপনার এই এলাকার অনেক মানুষও যায়, বিভিন্নভাবে যায়, খোঁজ নিয়েন, এদেরকে বুঝান যাওয়া যাবে না। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ? বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ? এই মেলা বসানো যাবে না। তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো, অন্যরাও যেন বেঁচে থাকে, আমরা এই জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না। বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আমরা কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না, অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি, নেক আমল করব, ঈমান রাখবো। ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে। আমলে শিরিক কি? রিয়া করা, মানুষের দেখানো, আরও ইত্যাদি। এই আমলকেও শিরিক মুক্ত রাখা, আরেকটা বেদাত মুক্ত রাখা। তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমার আগে যে কথাগুলা বলা হয়েছে, আমার পরে ইনশাল্লাহ রফিকুল ইসলাম মাদানী ভাই কথা বলবে, আরও অনেকে বলবেন ইনশাল্লাহ, তাদের কথাগুলা শুনে আমল করার তৌফিক দান। আপনারা দাঁড়াইছেন কেন?
খারাপ দেখা যায়। বসে বসেন বসেন বসেন, বসেন বসেন বসেন, বসলে ওই মানুষ খেপে।